সাহাবায়ে কেরাম এতটা ভালোবাসছে, যুদ্ধের ডাক আসছে, যুদ্ধে যাওয়ার জন্য ডাক আসছে, যুদ্ধে যাবে। ওই কিছুদিন আগে মুহূর্তে রাসূলের সাহাবী হানজালা বিবাহ করছে। বিবাহ করার পরে বাসর ঘরে রাখছে, স্ত্রীর সাথে বাসর ঘরে ছিল। ওদিক থেকে বাইরে থেকে আওয়াজ আসছে, আমার নবী নাই, আমার নবীকে কাফেররা শহীদ করে ফেলাইছে, আমার নবী দুনিয়ায় নাই। যখন ওই সংবাদটা হানজালার কানে গেল, হানজালা পাগল হয়ে গেল। স্ত্রী আমার তরবারি দাও, আমার বর্ম দাও, আমার যুদ্ধের সরঞ্জাম দাও, আমি এই জীবন দিয়ে কি করব? যে জীবনে আমি আমার নবীকে দেখতে পারবো না, আমার জীবন দরকার নাই। ওই তরবারি নিয়ে আমার যুদ্ধের জন্য মাঠে চলে গেছে। তার স্ত্রী ডাক দিয়েছে, হানজালা স্বামী যান, যান, আপনি গোসলটা করে যান, আপনি ফরজ গোসলটা করে যান। ফরজ গোসল ছিল, সে গোসল না করিয়া সে চলে গেছে। বলে, কার জন্য আমি গোসল করব? আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় নাই। একথা বলতে শেষ করছে, উহুদের যুদ্ধে ময়দানে চলে গেছি। যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে। যুদ্ধের পরে যখন সাহাবীদের লাশ একত্রিত করতে লাগলো, সমস্ত লাশ এক জায়গায় করতে লাগলো, অমনি একটা মহিলা আওয়াজ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব সাহাবীদেরকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন। যারা ইসলামের পথে শহীদ হয় তাদের জন্য মাসআলা হলো, যে অবস্থায় মারা যায় ওই রক্ত মাখা হইলে তাদেরকে দাফন দেওয়া হয়, জানাজা পড়ে গোসল দেওয়া হয় না, গোসল দিতে হয় না। হানজালার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সব সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন দিবেন, কিন্তু আমার স্বামী হানজালা সে আমার সাথে বাসর রাতে ছিল, সে গোসল না করে আসছে, আপনি তাকে গোসল ছাড়া দাফন দিবেন না। অমনি করে গায়েব থেকে আওয়াজ আসছে, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর হাবিব, আপনার প্যারা সাহাবী হানজালাকে গোসল করাইতে হবে না, গোসল করাইতে হবে না। আমরা ফেরেশতারা হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল করাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দাকে আরো নিয়ামত বাড়ায় দেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত খায়, নিয়ামত ভোগ করার পর আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বেশি করে দেব, বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার বান্দারা যদি তোমার নিয়ামত খাওয়ার পরে নিয়ামত শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, তাহলে মনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, বান্দারা শোনো, আমি আল্লাহর আযাব বড়ই কঠিন, বড়ই মারাত্মক আযাব আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছি। এই জন্য বিপদে আপদে, ভালো খারাপ উভয় অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? একমাত্র আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া সব অবস্থায় আমাদের করতে হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সব কিছু কার দয়ায়? আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া কিছুই সম্ভব না। যাই হোক, আমি এখানে একটা আয়াত হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মন দিয়ে শোনা এবং আমাকে এই কোরআন হাদিস থেকে দিল থেকে বলার তৌফিক দান করে সকল বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়া সৃষ্টির আগে একজন মানুষ সৃষ্টি করেছেন, তার নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া সৃষ্টির আগেই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না। তার মহব্বতে, তার ভালোবাসায় পইরা, তার প্রেমে পইরা আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। তো সেই মহান মানব, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি আমরা তার উম্মত। যেই নবীকে না বানাইলে, না সৃষ্টি করলে আল্লাহ এই আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, এই পাহাড় পর্বত সৃষ্টি করতেন না। তার ভালোবাসায়, তার মায়ায়, তার প্রেমে পড়ে আল্লাহ তাআলা সারা জাহান পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই মহান মানবের নাম কি বলেন? একবার মুখ দিয়ে বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে 40 বছর বয়সে যখন তাকে নবুয়ত দেওয়া হয়, এর আগে যখন মক্কায় ছিলেন মানুষ তাকে বলতো আল আমিন, সত্যবাদী মুহাম্মদ। মানুষ কোথাও গেলে তার কাছে মানুষের আমানত রাখতো, কিছু জিনিসপত্র রাখা যাইতো, অনেক দূরে সফরে যাইতো।
এখন আমার কিছু টাকা আছে, কিছু পয়সা স্বর্ণ গয়না আছে, কি করব? ভাইবা দেখে তাহলে মক্কা একজন যুবক আছে যার নাম মুহাম্মদ, ওই লোকটা বিশ্বাসী, তার নাম আল আমিন। ওই আল আমিন মুহাম্মাদের কাছে টাকা রাইখা যাইতো, স্বর্ণ গয়না রাইখা যাইতো, আমানত রাখতো। আবার যখন ফিরে আসতো তখন তার থেকে তাদের মাল সামনা বুঝ নেওয়া যাইতো। কিন্তু যখন আল্লাহ তাকে নবুয়ত দেন, নবুয়ত বা যখন নবী হন, যখন সে ঘোষণা মানুষের মাঝে দেন, তখন মানুষ তাকে পাগল বলা শুরু করলো। পাগল হয়ে গেছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল হয়ে গেছে, কি বলে নাকি নবী, আল্লাহর নবী। মানুষ যারা তাকে বিশ্বাস করছে তাদেরকে বলা হয় ইমানদার, আর যারা তাকে বিশ্বাস করে নাই তারা হলো কাফের। যারা বিশ্বাস করছে তাকে যে মুহাম্মদ নবী মুস্তাফা আল্লাহর প্রেরিত রাসূল, তার বান্দা, তারাই সফল কাম হয়েছে। আর যারা তাকে বিশ্বাস করে নাই তারা বেঈমান হয়ে মারা গেছে, কবরে চলে গেছে। মুহাম্মদ মুস্তাফা আল্লাহর ভালোবাসায়, মুহাম্মদ এমন একটা নাম, এত সুন্দর একটা নাম যে মুহাম্মদ নামটা উচ্চারণ করলে ঠোঁটে দুইবার চুমু খাওয়া হয়। দুইটা মিম উচ্চারণ করতে গেলে কি হয়? ঠোঁটটা মিলা যায়, চুমু খাওয়া হয়। মুহাম্মদ, দেখেন মুহাম্মদ এই যে নামটা উচ্চারণ করতে গেলে মুখটা ঠোঁটের কি হয়ে যায়? মিলা যায়, চুমুর মতো হয়ে যায়। মুহাম্মদ এমন সুন্দর নাম আল্লাহ তাআলা রাখছেন মুহাম্মদ নামটা। তার আরেকটা নাম আহমদ, তার আরেকটা নাম কি? আহমদ। এই আহমদ নামের 4টা অক্ষর আলিফ, হা, মিম, দাল, এই 4টা অক্ষরের সাথে নামাজের সাথে ভালো একটা সম্পর্ক আছে। যখন নামাজে দাঁড়াই সোজা আলিফের মতো দাঁড়াই, যখন আমার তাকবীর তাহরিমা বলে দাঁড়াই সোজা দাঁড়াই এই আলিফের মতো, আলিফের আহমদের আলিফ। আবার যখন রুকুতে যাই হার মতো আমরা রুকুতে থাকি। হা, যে হা অক্ষরটা আছে খেয়াল করে দেখবেন, আরবি হরফে হা আছে, এই হা অক্ষরের মতো আমরা রুকু দিয়া থাকি। আবার যখন সেজদায় যাই, সেজদায় যখন যাই আহমদের মিম, মিমের মতো গোল একটা হয়ে থাকি। সেজদায় যখন যাই মিমের মতো গোল দেখা যায়। আবার যখন সেজদা থেকে ওইটা তাশাহুদে নিয়ে আমরা বসি, তখন দালের সূরাতে দালের মতো আমরা বসে থাকি। নামাজের সাথে আহমদের সম্পর্ক দেখেন। শুধু তাই নয়, আরবি হরফ 29টি, প্রত্যেকটা অক্ষরের সাথে মুহাম্মাদের সাথে সম্পর্ক আছে। আপনি যখন আলিফ দেখবেন আলিফ আমার নবী আহমদ, আপনি যখন বা দেখবেন আমার নবী বশির, আপনি যখন তা দেখবেন আমার নবী তাইব মিন আজম, আপনি যখন সাকে টান দেবেন আমার নবী সাকিব, আপনি যখন জিমকে দেখবেন আমার নবী জামিল মানে সুন্দর। এরকম দেখতে দেখতে যখন ইয়া দেখবেন আমার নবী ইয়াসিন। প্রত্যেকটা 29 হরফের প্রত্যেকটা অক্ষরে আমার নবীর নামের সাথে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আরবি প্রত্যেকটা হরফ 29টা হরফের সাথে আমার নবীর সম্পর্ক, নবীর নামের সাথে মিল। সুবহানাল্লাহ। এত সুন্দর মিল করি আল্লাহ তাকে মহব্বত করে ভালোবাসিয়া তার নামটা রাখছেন। এমন একটা নাম নবীদের আগে তাওরাত, জাবুর, ইনজিল প্রত্যেকটা কিতাবে তার নাম ছিল, কিন্তু নবীর নামের আগে দুনিয়াতে মুহাম্মদ নাম কোনো মানুষের রাখে নাই। নবীর নাম মুহাম্মদ সর্বপ্রথম দুনিয়াতে রাখছেন। এর আগে কোনো নাম, কারণ নাম মুহাম্মদ দুনিয়াতে আগে কোনো নাম রাখা হয় নাই। অথচ প্রত্যেকটা সহিফায় আসিল, লেখা ছিল, তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল, মুহাম্মদ আহমদ ছিল, কিন্তু কেউ এই নাম রাখার চিন্তাও তার ভিতরে আনে নাই যে মুহাম্মদ নাম আমাদের রাখবো। অন্য সব নাম রাখা, কিন্তু মুহাম্মদ এই নামটা আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য, তার হাবিবের জন্য, তার প্যার হাবিবের জন্য এই নামটা আল্লাহ তাআলা বাছাই রাখছেন যে এই নামটা আমার বন্ধুর রাখবো। এই নামটা কেউ রাখে নাই। অথচ নামটা জানা ছিল, কিতাবে ছিল, আহমদ ছিল, মুহাম্মদ ছিল, কিন্তু কোনো নাম কেউ রাখে নাই। কেননা আল্লাহ চাইতেছেন এই নামটা আমার বন্ধু মুহাম্মাদের জন্য আমি সিলেক্ট রাখছি, বাছাই করে রাখছি। দুনিয়ার কোন মানুষ আমার বন্ধুর আগে এই নাম রাখতে পারবে না। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে, নবী হওয়ার পরে যখন দিনের দাওয়াত দেন, মানুষ আস্তে আস্তে ধর্মে আসতে লাগলো, ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। সাহাবায়ে কেরাম তখন তার মধ্যে তারা সাহাবায়ে কেরাম তার প্রতি আকৃষ্ট হইল, ইসলাম ধর্ম গ্রহণ করলো। আবু বকর, ওমর, ওসমান, আলী, আরো বড় বড় সাহাবায়ে কেরাম যখন তারা মুসলমান হয়ে দিনের পথে আসলো, সাহাবায়ে কেরাম রাসূলকে এতটা ভালোবাসতো, তাদের জীবন দিয়ে দিত, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আঘাত লাগতে দিত না। শুধু তাই নয়, যখন নাপিত চুল, রাসূলের চুল কাটতো, চুল কাটার সময় সাহাবারা চারদিক থেকে তাকে ঘেরাও করে হাত এমনি পাইতে রাখতো, হাত পাইতে রাখতো। কেন পাইতে রাখতো জানেন? আমার নবীর একটা চুল যেন মাটিতে না পড়ে,
এই জন্য সাহাবায়ে কেরামরা তাদের প্রত্যেকেই চারিদিকে ঘির করে রাখছে, হাত রাখছে যে একটা চুল যেন মাটিতে না পড়ে, আমার হাতে পড়ে একটা চুল যেন মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ, কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা থাকলে এরকম হয়। একটা চুল মাটিতে পড়তেই পারে, কিন্তু তা না, সাহাবায়ে কেরাম একটা চুলও মাটিতে পড়তে দেয় নাই, রাসূলকে এতটা মুহাব্বত ভালোবাসছে। একবার ওমরে ফারুককে রাসূল ধরছে, বলছে রে ওমর, তুমি কাকে বেশি ভালোবাসো? বলছে আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন বলছে রাসূল বলছে না না, তুমি এখনো তোমার নিজের থেকে আমাকে বেশি ভালোবাসো নাই। একটু পরে ওমর বলতেছে হ্যাঁ রাসূল, এখন আমি আপনাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। রাসূল বলেন হ্যাঁ ওমর, তুমি সত্য বলেছো, সত্য বলেছো, তুমি আমাকে তোমার নিজের থেকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা প্রকৃত মুমিন ততক্ষণ হইতে পারবা না যতক্ষণ তোমরা তোমার সন্তান থেকে, পিতা থেকে, মাতা থেকে, সব জিনিস থেকে আমি রাসূলকে বেশি মুহাব্বত করতে না পারবা, তোমরা ততক্ষণ প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন হইতে পারবা না। ইমানদার দাবি করতে হলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার নবীকে, আমার জীবনের থেকে বেশি, আমার সন্তান থেকে বেশি, আমার বাপ থেকে বেশি, আমার মা থেকে বেশি। মোট কথা দুনিয়ায় যত কিছু আছে, যা কিছু আছে, এই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। সাহাবায়ে কেরাম ভালোবাসছে, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন? সাহাবায়ে কেরাম এতটা ভালোবাসছে, যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধে যাওয়ার জন্য ডাক আসছে, যুদ্ধে যাবে। ওই কিছুদিন আগে মুহূর্তে রাসূলের সাহাবী হানজালা বিবাহ করেছে। বিবাহ করার পরে বাসর ঘরে রাখছে, বাসর স্ত্রীর সাথে বাসর ঘরে ছিল। ওদিক থেকে বাইরে থেকে আওয়াজ আসছে আমার নবী নাই, আমার নবীকে কাফেররা শহীদ করে ফেলাইছে, আমার নবী দুনিয়ায় নাই। যখন ওই সংবাদটা হানজালার কানে গেল, হানজালা পাগল হয়ে গেল। হানজালা পাগল হয়ে গেল, স্ত্রী আমার তরবারি দাও, আমার রহবর্ম দাও, আমার যুদ্ধের সরঞ্জাম দাও, আমি এই জীবন দিয়ে কি করব? যেই জীবনে আমি অন্য নবীকে দেখতে পারবো না, আমার জীবন দরকার নাই। ওই তরবারি নিয়ে আমার যুদ্ধের জন্য মাঠে চলে গেছে। তার স্ত্রী ডাক দিয়েছে হানজালা, স্বামী যান, থান যান, আপনি গোসলটা করে যান, আপনি ফরজ গোসলটা করে যান। ফরজ গোসল ছিল, সে গোসল না করিয়া সে চলে গেছে। বলে কার জন্য আমি গোসল করব? আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় নাই। একথা বলতে শেষ করছে, উহুদ যুদ্ধে ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে। যুদ্ধের পরে যখন সাহাবীদের লাশ একত্রিত করতে লাগলো, সমস্ত লাশ এক জায়গায় করতে লাগলো, অমনি একটা মহিলা আওয়াজ করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব সাহাবীদেরকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন। যারা ইসলামের পথে শহীদ হয় তাদের জন্য মাসআলা হলো, যে অবস্থায় মারা যায় ওই রক্ত মাখাস কইলেই তাদেরকে দাফন দেওয়া হয়, জানাজা পড়ে গোসল দেওয়া হয় না, গোসল দিতে হয় না। হানজালার স্ত্রী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সব সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন দিবেন, কিন্তু আমার স্বামী হানজালা সে আমার সাথে বাসর রাতে ছিল, সে গোসল না করে আসছে, আপনি তাকে গোসল ছাড়া দাফন দিবেন না। অমনি করে গায়েব থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মদ, হে আল্লাহর হাবিব, আপনার প্যারা সাহাবী হানজালাকে গোসল করাইতে হবে না, গোসল করাইতে হবে না, আমরা ফেরেশতারা হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল করাই দিয়েছি। সুবহানাল্লাহ। প্রমাণ স্বরূপ দেখতেছে যখন গোসল করে, যখন লাশটা দিয়ে গেছে, দেখতেছে তার মাথার চুল থেকে হালকা হালকা পানি পড়তেছে। সুবহানাল্লাহ। জান্নাতের পানি দিয়ে গোসল করে দিয়েছে। রাসূলের মহব্বত কতটা ছিল? রাসূলের মহব্বতের কারণে স্ত্রীর ভালোবাসা তার কাছে কিছুই না, দুনিয়ার ভালোবাসা কিছুই না, তার জমির ভালোবাসা কিছুই না। আল্লাহ রাসূলের মহব্বতে তার জীবন দিয়ে দিছে, কিন্তু সে শূন্য সহ্য করতে পারে নাই, রাসূল দুনিয়ায় নাই। সাথে সাথে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। সাহাবারা কতটা রাসূলকে ভালোবাসতো, কিন্তু আজ আমরা কোথায় আছি? আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ভিতরে রাসূলের মুহাব্বত কতটা আছে একটু চিন্তা করে দেখি। রাসূলের ভালোবাসা, রাসূলের অনুসরণ কতটুকু আছে চিন্তা করি। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन है मगर हम मोमिन कामिल नहीं। আরে ভাই, আমরা মুসলমান দাবি করি, কেমন মুসলমান?
ওই যে ছোটবেলায় আমাদেরকে খতনা করাইছে, মুসলমানি করেছে ওই মুসলমান। আরে রসুল আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাদের জন্য রসুল ওহুদে দান শহীদ হয়েছে, দাঁত মোবারক শহীদ হয়েছেন। কত কষ্ট রসুল উম্মতের জন্য করেছেন, উম্মতি করেছেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। উম্মতের জন্য সারাটা জীবন রসুল কানতে 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 চোখের পানি জড়াইছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে রসুল একটা উম্মতকে জান্নাতে না নিয়ে রসুল জান্নাতে ঢুকবে না। কতটা ভালোবাসেন উম্মতকে। এই উম্মত হয়ে আমরা রসুলের জন্য কি করতে পেরেছি, রসুলের জন্য আমরা কি করতে পেরেছি? রসুলের অনুসরণ অনুকরণ। অথচ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতরা শোনো শোনো, তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ নাকি তোমরা আমাকে তোমাদের চাইতে সবচেয়ে বেশি মুহাব্বত ভালোবাসা না হতে তোমরা প্রকৃত ইমানদার হতে পারবা না। সাহাবায়ে কেরাম রসুলকে ভালোবাসছে। আরে আমরা তো বর্তমানে আশেক রসুল অনেক আছে, মাথায় একটা পট্টি লাগায় আমরা দাবি করি আশেক রসুল, মুখে রসুলের সুন্নাত নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, আমরা দাবি করি কি আশেক রসুল, আশেক রসুল দাবি করি। স্টিকার লাগায় মাথায় ঘোরাই আশেক রসুল দাবি করি। আহারে যে রসুল আমার জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, এত কষ্ট সহ্য করেছেন, সেই রসুলকে আমরা মুহাব্বত কেমনে করি? আহারে যদি আজকে আমার সম্পদের কথা বলি, আমার সম্পদ বেশি আগে, আমার সম্পদ আগে, টাকা পয়সা আগে, সব আগে, কিন্তু রসুলকে পিছনে ফেলাই দেই। অথচ উচিত ছিল কোনটা? সব বাদ দিয়ে দিব। কিন্তু আমার রসুলের ব্যাপার যখন আসবে আমি তখনই সবার আগে আমি দাঁড়ায় যাব যে আসো, কে আসো, আসো আমার রবির বিরুদ্ধে কথা বলবা, কে আসো, আসো রসুলকে নিয়ে কথা বলবা। তোমার গর্দান দুনিয়া থেকে আলাদা করে দেব, তোমার ঘাটটা আলাদা করে দেব, কিন্তু রসুলের বিরুদ্ধে একটা কথা বলতে পারবা না। আরে ভাই আমরা কেমন মুসলমান হইলাম? সাহাবা আজমাইনের ভিতরে তারা প্রতিযোগিতা লাগাইতো, তার কারা বেশি রসুলকে মুহাব্বত করতে পারে, কে বেশি রসুলের ভালোবাসা প্রকাশ করতে পারে। রসুল ও সাহাবাদেরকে ভালোবাসতেন। রসুলকে কোনো সাহাবি আগে কখনো সালাম দিতে পারে নাই। সবার প্রথম আগে রসুল সালাম দিয়ে দিয়েছেন, বাচ্চা হোক, বুড়া হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, বয়স্ক হোক, রসুল আগে সালাম দিয়ে দিয়েছেন। রসুলকে কেউ সালাম দিতে পারে নাই। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, আড়ালে লুকাই রয়েছে যে আজকে রসুলকে সালামটা আমি আগে দিয়ে দেব, আমাকে রসুল মনে হয় দেখে নাই, আমি আজকে সালাম আগে দিয়ে দিব। চিন্তা করতে করতে শালা রসুল তাকে সালাম দিয়ে ফেলাইছে। যে চিন্তা করতে করতে রসুল সালাম দিয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ। রসুল কাউকে সালাম দিতে দেয় নাই, আগে সালাম রসুল দিচ্ছেন। ছোট বড় সবাইকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরে আমাদের মধ্যে সালামের পোশাকটা নাই। হাদিসে আছে আফসুস সালাম বাইনাকুম, যে সালাম পরস্পরে সালাম বিনিময় করলে আমাদের মানুষের মধ্যে রহমত শান্তি আসে। আমরা এক ভাই আর ভাইকে সালাম দিতে চাই না, হোক সে ছোট হোক বড়, আমরা দেখা হলে সালাম দিব। কিন্তু এসে সালামের পোশাক ভিতরে না, আফসুস সালাম বাইনাকুম, রাসূল বলছেন পরস্পরে সালাম বিনিময় করো। কিন্তু আজ আমরা দেখলে জি ভাই কেমন আছেন, আর ভাই আগে বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, তারপরে জিজ্ঞাসা করি, এবার মুয়ানাকারি কোলাকুলি করি, সালাম দেই না। সালামের পোষণ, সালামের প্রস্তুতি, সালামের আগে থেকেই চিন্তা যে দেখলে আমি ভাইকে সালাম দিব, কিন্তু আমরা সালাম দেই না। সালামের যেই আওয়াজ রেওয়াজ আছে আমরা সেটা ভুলে গেছি। এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ। সালামের রেওয়াজ চালু করবো। সালাম যাকে দেখি, ছোট হোক বড় হোক, এই মনে করে আমি তো এবার এলাকার মাতবর, আমি নেতা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমারও সালাম দেবো, কি সালাম? আরে ভাই না, সালাম দিলে আপনার লস না লাভ? বলেন, যে সালাম আগে দিবে তার লাভ বেশি। এই জন্য সালাম আমরা আগে দিব, সে ছোট হোক বড় হোক, সালাম তাকে দিয়ে দিব। দেখা যায় একদিন সালাম না দিলে মুরব্বী এটা কি গেল রে, কার বলা, অমুকের বলা, সালাম দিল না, কালাম সালাম নাই, কালাম নাই, নাইটে গেল। আর ভাই আপনি তাকে সালাম দিয়া বুঝাই দেন যে সালাম দেওয়া উচিত ছিল তোমার, তুমি যুবক মানুষ, ছোট মানুষ, মুরব্বীদের সালাম দিলাও না, শিক্ষা দেন যে এমনি সালাম দিতে হয়, সালাম দেওয়া না কেন? সালামের প্রচার করবেন, সালাম দেবেন, সকলকে দেখা হলে সালাম দেবেন, বাড়িতে গিয়ে সালাম দেবেন, স্ত্রীকে সালাম দেবেন, ছেলে সন্তানকে সালাম দেবেন, দেখবেন আপনার থেকে শিখে তারাও আপনাকে সালাম দেবেন। সবাইকে সবাই সালাম দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে দুনিয়া আস্তে আস্তে পর্যায়ক্রমে দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এতটা মুহাব্বত করেছেন, এতটা ভালোবাসছেন,
অন্যান্য যে নবী আছে, অন্যান্য যে নবী রাসূল আছে, কোন নবী রাসূলকে রসুল আল্লাহ তাআলা সাক্ষাৎ দেন নাই। একমাত্র আখির জামানার নবী পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। এই পাওয়ার কারো ছিল না, একমাত্র আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবী রাসূল সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই। তারা কথা বলছে আল্লাহর সাথে। মুসা আসলাম, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলছেন, কাছাকাছি না, সরাসরি না, দূর থেকে, পর্দার আড়ালে। কিন্তু আল্লাহ সরাসরি আমাদের নবী শেষ নবীর সাথে কি করছেন? সরাসরি ডাইরেক্ট সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসেন, তার নাম হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ হাবিব মানে ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। আমরা যেমন বলি ফ্রেন্ড, এটা বলি ক্লোজ ফ্রেন্ড। কি বলি? ক্লোজ। এই লোকটা কি আমার জিজ্ঞাসা পরিচয় করে দেয়, এটা কি বন্ধু নিয়ে ঘুরতে গেছে, এই লোকটা জিজ্ঞাসা করে ইনি কি, বলে আমার ক্লোজ ফ্রেন্ড, মানে কি ঘনিষ্ঠ বন্ধু। আমার ওর সাথে আমার সব কিছু কি আলোচনা হয়, আমার ঘনিষ্ঠ বন্ধু। তেমন আল্লাহ তাআলার ঘনিষ্ঠ বন্ধু হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা আজমাইনের মধ্যে রসুলকে ভালোবাসা মহব্বতের এত প্রচলন ছিল, এত রসুলকে ভালোবাসতেন। রসুলের সাহাবীদের মধ্যে মহিলারাও রসুলকে ভালোবাসতেন, বাচ্চারা ভালোবাসতেন। রসুলের সাহাবী বেলাল রসুলকে ভালোবাসতেন। একটা আমল তার ছিল বেলালের। রসুল যখন রাস্তাতে যাইতেন, বেলাল রসুলের সামনে হাঁটতো। কেন রসুল বেলাল সামনে এজন্য হাঁটতো, আগে একটা হাইটা রাস্তা থেকে ময়লা আবর্জনা কাটাপাটি থেকে কাফেররা কোনো ষড়যন্ত্র রসুলের জন্য করছে কিনা, ক্ষতির চেষ্টা করছে কিনা, এই জন্য রসুল পিছনে থাকতো, বেলাল সামনে আগাইতেন, রাস্তা পরিষ্কার করতেন। এরপরে রসুল ওই সামনে দিয়ে হাঁটতো। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতো রসুল, সামনে বেলাল থাকতো। কেন? রাস্তায় কোনো ময়লা আবর্জনা কাটা, কাফের বেঈমানরা কোনো ষড়যন্ত্র রসুলের জন্য করছে কিনা, এই জন্য রসুলের পিছনে দিয়ে বেলাল সামনে হাইটা রাস্তা পরিষ্কার করতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এক বাচ্চা সাহাবী প্রতিদিন রসুলের কাছে বয়ান শুনতে আসতো। কিন্তু একদিন দেখে ওই বাচ্চাটা আজকে বয়ানে আসে নাই, আজকে আমার বয়ান শুনতে আসে নাই। তখন খোঁজ খবর নিল, ওই যে বাচ্চাটা কোথায়, সাহাবীরা কোথায়। তারা বলল রসুল সে তো অসুস্থ, এই জন্য সে আপনার বয়ানে সে আসতে পারে না, আপনার কাছে আসতে পারে না, আসতে পারে নাই। তখন রসুল ওই বাচ্চাকে দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে রসুল দেখে আসার পর ওই বাচ্চা তার বাবাকে বলছে, আল্লাহ, হে আমার বাবা, যদি আমি যদি দিনের বেলায় মারা যাই, তাহলে আমার রসুলকে আমার মৃত্যুর সংবাদ দিবেন। আর যদি রাতের বেলা মারা যাই, তাহলে আমার রসুলকে আমার মৃত্যুর সংবাদ দিবেন না। কেন দিবেন না? এই জন্য দিবেন না, যদি রাতের বেলায় রসুল আমার মৃত্যুর খবর শুনে আমার জানাজা দেওয়ার জন্য আসে, হতে পারে কাফের বেঈমানরা রাতের বেলায় রসুলকে মারার জন্য কোনো ফাঁদ পেতে বসে থাকবে, রসুলকে আক্রমণ করার জন্য কোনো ফাঁদ পেতে বসে থাকতে পারে। এই জন্য আমার মৃত্যু হইলে রাতের বেলা হলে রসুলকে মৃত্যুর খবর দিবেন না, দিনের বেলা হইলে খবর দিয়েন। কি চিন্তা করছে? মৃত্যুর অবস্থায় বাচ্চা, ছোট সাহাবী, কেন রাতের বেলায় বলবেন না? কাফের বেঈমানরা রসুলকে আঘাত করতে পারে, কষ্ট দিতে পারে রাতের বেলা দেখলে, এই জন্য আমার মৃত্যু হলে রাতের বেলা বলবেন না, দিনের বেলা বলবেন। ওই বাচ্চাটা রাতের বেলায় মৃত্যু হয়, তার কথা অনুযায়ী রসুলকে আর জানায় না। পরের দিন যখন দিনে জানতে পারে ওই সাহাবী মারা গেছে, রসুল বলল, আমাকে কেন বললা না? আমি তার জানাজা পড়াইতাম। তার বাবা বলে, রসুল, আমার সন্তান আমার কাছে আবদার করে গেছে, বাবা, আমার মৃত্যু দিনে হলে আমার রসুলকে জানাইবেন, রাতে হলে জানাইবেন না, কারণ এই জন্য আল্লাহ রসুল তখন তার জন্য একটা দোয়া করলেন। কতটা মোহাব্বত, কত চিন্তা মৃত্যু সোজা থাকেও সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চারা রসুলের জন্য করেছে। কিন্তু চিন্তা করি ভাই, আজকে আমরা কোন অবস্থায় আছি? আমাদের মধ্যে রসুলের সুন্নাত নাই, রসুলের অনুসরণ নাই। হাদিসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ রসুল যা নিয়ে আসছেন ওই অনুসারী তোমার ভিতরে সেই চিন্তাধারা থাকা, যে আমার এই অনুসরণ, রসুলের অনুকরণ করা, এই চিন্তা না থাকা অবস্থায় ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না। এই জন্য আমার চিন্তাধারা ঠিক রাখতে হবে। বর্তমান পরিস্থিতি এরকম, ইমান নিয়ে থাকা বড় দায়, ইমান টিকায় রাখা বড় দায়। বর্তমানে এরকম কোনো মানুষ আছে, তারা আল্লাহর কোরআন নিয়ে তারা কথা বলতে শুরু করে, কোরআনের
ধরনের ভুল করতে শুরু করে, নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, সর্বশেষ সূরা, তার নাম কি জানেননি? সূরার নাম কি? সর্বশেষ সূরার নাম কি বলেন? সূরা নাস, সূরাতুন নাস। জনৈক এক গায়ক, বাউল শিল্পী সেই সূরা নাস কিনে ঠাট্টা করেছে, নাউজুবিল্লাহ। আপনারা অনেক হয়তো শুনছেন, দেখছেন, যারা নেট চালান, ইউটিউবে দেখছেন। নামটা জানি কি, বাবা আবুল সরকার নাকি নামটা, নয় আবুল সরকার। আমার কথা হলো ভাই, আপনি গান যা করেন হ্যাঁ আপনার বিষয়, আপনার জবাব আপনি দিবেন, কিন্তু আপনি কোরআন নিয়ে কেন কথা বলবেন? আপনার রসুল আল্লাহর কোরআন নিয়ে কেন আপনি কথা বলবেন? কোরআন আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, ওই লোকে বলতেছে, আহাম্মকে বলতেছে আল্লাহ নাচতে কইছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় কথা, সে কাফের হয়ে গেছে। কোরআন নিয়ে ঠাড্ডা। আপনি গান যা করেন সেটা আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন, কিন্তু আপনি কোরআন নিয়ে কেন কথা বলবেন? আল্লাহ কোরআনে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই নাস অর্থ হলো মানুষ, আমরা, আমাদের মানুষ উদ্দেশ্য। ওই লোকটা বলতেছে এখানে আল্লাহ নাকি নাচতে কইছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আরো বিভিন্ন আয়োজনে, বিভিন্ন মঞ্চে আরো বিভিন্ন কথাবার্তা, কুটু কথা, কোরআন হাদিস নিয়ে তারা বলেছে। তাদেরকে বলি ভাই, আপনি আপনার পথ থেকে ফিরে আসুন, দিনের পথে চলে আসেন। আমরা মিলেমিশে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত যারা আছেন, এই কোরআন নিয়ে, হাদিস নিয়ে যারা ভুল মন্তব্য করেন, ভুল আলোচনা করেন, আল্লাহ সকলকে হেদায়েত দান করে, সকল বলি আমিন। যারা এই কাজে আছে, আমরা তাদের থেকে দূরে থাকবো, আমরা তাদেরকে ধিক্কার দিব। ভাই আপনি কাছ থেকে ফিরে আসেন, আমরা বুকে টেনে নিব ইনশাআল্লাহ। যতক্ষণ আপনি এই পথে আছেন, আমরা আপনাকে চিনি না, আপনাকে মহব্বত করি না, আপনার সাথে আমরা নাই। এই কাজ থেকে ফিরে আসেন, আমরা আপনাকে বুকে টেনে নেব, বুকে নিয়ে আমরা আপনার ভাই হয়ে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আপনাদেরকে আহ্বান করি, পায়ে হাত দিয়ে বলি, যারা এই পথে আছেন আপনারা ফিরে আসুন। আমরা যারা তাদেরকে মহব্বত, এই যে আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ না করুক, আল্লাহ কোরআন নাচতে বলছে তার কথা অনুযায়ী এই কথাটা যে সাপোর্ট করবে সেও কাফের, যে বলছে সেও কাফের হয়ে গেছে। সে যেই করুক, যদি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেও মনে করেন, তাহলে সেই একই হুকুম। বা যে কোনো উপদেষ্টা যারা আছেন বা কোনো মন্ত্রী যেই করুক না কেন, তার ইমানের সমস্যা হয়ে যাবে। এই জন্য বাবারা কথাটা বোঝার চেষ্টা করবেন। তাদের বিরুদ্ধে কিছু বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কোরআন। আপনি আপনার যেখানে কোরআন হাদিস নিয়ে কেন আপনি আপনার মঞ্চে, গানের মঞ্চে আপনি কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করে বলি আমিন। তাই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা আমাদের সাথে আছে, এই জন্য তো আমরা মানুষ দুনিয়ায় বেঁচে আছি। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো। ওরে এই পৃথিবীর মালিক যিনি, জপতারে নিশিদিনী, ওরে তার দয়াতেই বাঁচো তোমরা, আমরা সবে বাঁচি। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, কে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো। আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তো সৃষ্টি করছেন কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে, জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ যে উদ্দেশ্য মানুষকে সৃষ্টি করেছেন, আমরা সেই উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে গেছি। আমার বাসার পাশে মসজিদে আজান হয়, আমি মসজিদে আসি না। আমার ঘরের পাশে মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন ইমাম সাহেব 5 বার ডাক দেয়, 5 ওয়াক্ত ডাক দেয়, কিন্তু আমরা, আমার কানে আজানের শব্দ যায়, আমি মসজিদের সামনে দিয়ে হাইটা যাই, আজান শুনতে পাই, মসজিদে যাই না। কেমন আমার ইমান? আরে ভাই, অনেকে এই দোয়া করে, আল্লাহ আমাকে পবিত্র মক্কা কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দাও, অথচ আপনার ঘরের পাশেই মসজিদ, আল্লাহর ঘর, আপনি 5 বার আপনাকে ডাকা হয়, আপনি হাজিরা দেওয়ার জন্য যান না। আপনি মনে মনে চিন্তা করেন আপনি কাবা যাইবেন, কাবা আপনার কাছাকাছি আপনি যাইতে পারেন না, আপনার মাত্র 2 মিনিট সময় লাগে আসতে, নামাজ পড়তে আইতে পারেন না। আপনি মনে মনে চিন্তা করেন আপনি নাকি কাবা, আল্লাহর ঘর দেখতে যাইবেন।
আল্লাহ তো কাবা সবাইকে যাওয়ার তৌফিক দেয় না, যার হিদায়াত আছে, যার দেখার তৌফিক আছে আল্লাহ তাকে তো সেই কাবা ঘর দেখান। আপনি বাসায় বেয়ে নামাজ পড়তে মসজিদ যেতে পারেন না, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটার তো একটা আল্লাহর ঘর। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদে আপনি আইতে পারেন না, সালাম দিতে পারেন না, হাজরা দিতে পারেন না, নামাজ পড়তে পারেন না, আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন একদিন মক্কায় যাব, একদিন আল্লাহর ঘর জিয়ারত করব। আরে ভাই, আপনার পাশে মসজিদ, আপনি আগে মসজিদে আসেন, মসজিদে আল্লাহর কাছে সিজদা দেন, আল্লাহর কাছে দোয়া করেন, এ আল্লাহ আমাকে তোমার কাবা বাইতুল্লাহ, তোমার বন্ধুর ঘর রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ তাআলা দেখবেন, আরে না আমার বান্দা তো 5 বার আমাকে সিজদা দেয়, আমার কাছে হাজিরা দেয়, তাইলে ওই বান্দাকে আমি ডাকে নিয়ে আসি, বান্দাকে আমার ঘর বাইতুল্লাহ নিয়ে আসি। কেমনে যে টাকা ম্যানেজ হয়ে যাবে, কোত্থেকে ম্যানেজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না, টেরও পাইবেন না আল্লাহ কেমনে আপনাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে আল্লাহর ঘর বাইতুল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে সকলে আমিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম সাহাবায়ে কেরাম তাকে কতটা মহব্বত করতো আর আমরা কেমন মহব্বত করি। আজকে যদি ডাক আসে, চলো আমরা মিছিলে যাই, রাসূলকে আমরা আখির জামানার শেষ নবী আমরা স্বীকার করি, কিন্তু একদল আছে, একদল লোক আছে, তাদেরকে বলা হয় কাদিয়ানি। কাদিয়ানিকা রসুলকে শেষ নবী মানে না, রসুলের পরে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা আরেকটা নবী মানে না। আউযুবিল্লাহ। এই জন্য সংসদে আইন পাশ করতে হবে, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, বলেন সবাই কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, আমি বলবো সাথে বলেন কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। সংসদে জালো আল কোরআনের আলো, সংসদে জালো কোরআন হাদিসের আলো। কাফের কাদিনীরা কাফের, এই কাদিনী গোষ্ঠী তারা রসুলকে শেষ নবী মানে না, রসুলকে শেষ নবী নামায় না, তারা তার একজন সাধারণ একজন মানুষকে নবী বানাই দিছে, এরা আমার নবী, এরা এই আমার শেষ নবী। নাউযুবিল্লাহ। এই জন্য যারা এই সাথে জড়িত আছে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমরা এই কথা কখনোই স্বীকার করি না। আমাদের আহলে হক যারা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে নবী আর দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও না। রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি এই শেষ নবী, মানে খাতামুন নাবিয়্যিন মানে নবুয়তের মোহর আমার দেশে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পরে আর কোন নবী আসে না, আসবে না, পিছনেও আসে নাই, সামনেও আর আসবে না। এই জন্য আমাদের চিন্তা খেয়াল রাখতে হবে, যারা এই সমস্ত গ্রুপের সাথে সংযুক্ত আছেন, জড়িত আছেন, তারা হেদায়েতের পথে ফিরে আসুন। রসুলকে সর্বশেষ নবী মানিয়া, রসুলকে সর্বশেষ নবী মানিয়া ওই বিধর্মী, ওই নষ্ট ভ্রষ্ট ওই সময় মত থেকে আমরা ফিরে আসি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। যাই হোক, বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম মহব্বত এতটা করছে, একদিন প্রতিদিন মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, কিন্তু দেখতেছে আজকে ফজরের সময় আজান হইতেছে, আজানের শব্দে দেখা দিতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক আসছে, জিহাদের দিকে আসো, চলো জিহাদ করতে হবে। এই ডাক শোনার পর ওই ঘরে বসা এক মা শুনতেছে, মা শুই না তার চোখ দেয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে, পানি পড়তেছে। ওই মার সন্তান ছিল, ছোট বাচ্চা ছিল, বলে মা তুমি কেন কান্না করো, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে মা, তুমি কেন কান্না করতেছো? ওই মা বলতেছে রে বাবা, তোমার বাবা ছিল, তোমার বাবা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে মারা গেছে, তোমার বড় ভাই ছিল, সেও যুদ্ধে গিয়ে মারা গেছে, আমার যে ছিল যারা ছিল পুরুষ সবাই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, জান্নাতে চলে গেছেন। কিন্তু আজকে রসুলের সাহাবী যুদ্ধের জন্য ডাকতেছে, যুদ্ধে ডাক আসছে, কিন্তু আমি কাঁদতেছি এই জন্য, আমি যুদ্ধে কাকে পাঠাইবো এই কথা আমার মাথায় যখন আসলো, আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। দেখেন সন্তানরা কেমন, যেমন মা তেমন সন্তান। ওই সন্তানরা বলে মা আপনি কান্না করবেন না, আপনার কাঁদার দরকার নাই, আমি যাব, আমি যুদ্ধের ময়দানে যাবো, জিহাদ করব, আমাকে নিয়ে যান, আমাকে যুদ্ধের ময়দানে পাঠানোর ব্যবস্থা করেন। কথা কাজ অনুযায়ী সকালবেলা ওই মহিলা তার সন্তানকে কোলে নিয়ে আসছে, কোলে নিয়ে লাইনে দাঁড়াইছে, যারা যারা নাম লিখতেছে লাইনে দাঁড়াইছে, কাতারে খাড়াইছে। দাঁড়ানোর পরে দেখতেছে মহিলা, ওই সাহাবায়ে কেরাম বলতেছে এ মহিলা আপনি কেন আসছেন, যান, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ও মহিলা তারপর সরে না, দূর থেকে রাসূল এই দৃশ্যটা খেয়াল করতেছেন যে একটা মহিলা আইসা বারবার দাঁড়ায়, বারবার সরায় দেয়, ডাকছে মা এদিকে আসেন, কি হয়েছে? ওই মহিলা বলে রাসূল
আমার স্বামী আপনার সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, আমার ভাই আমার সন্তান শহীদ হয়েছে, কিন্তু আজকে নিয়ে আমার যুদ্ধে যাওয়ার মতো ওরকম উপযুক্ত কেউ নাই। আমার এই সন্তান আছে, এই সন্তানকে নিয়ে যান যুদ্ধের ময়দানে কাজে লাগান। আমি সন্তানকে নিয়ে আসি যুদ্ধে দেওয়ার জন্য নিয়ে আসে। সুবহানাল্লাহ। রাসূল বলে তো বাচ্চা সন্তান, এই সন্তানকে তো যুদ্ধে নেওয়া যাবে না, এই সন্তানকে আমি কোন কাজে লাগাইবো, কোথায় ব্যবহার করব? ওই মা বলতেছে রাসূল আপনাকে যখন কাফের বেঈমানরা ডান দিক থেকে তীরের আঘাত করবে, রাসূল আমার সন্তানকে আপনি তীরের সামনে ধরে রাখবেন। আবার যখন বেঈমান কাফেররা আপনাকে বাম দিক থেকে তীর মারবে, রাসূল আমার সন্তানকে আপনি বাম দিকে ধরে রাখবেন তীরের সামনে। আমার সন্তান মরে যাক, আমার কোনো আফসোস নাই, কিন্তু রাসূল আমার জীবদ্দশায় আপনার গায়ে একটা আঘাত লাগতে দিব, আমি সেটা সহ্য করতে পারবো না। কতটা মহব্বত দেখছেন, ছোট দুধের বাচ্চা দিয়ে দিছে যুদ্ধের জন্য। রাসূলের গায়ে যেন আঘাত না লাগে, রাসূল যেন কষ্ট না পায়। আরে তাই তো ছিল সাহাবী। আমরা কেমন মুসলমান হইলাম ভাই, কেমন মুসলমান। আমরা তো আজকে ঘরের পাশে মসজিদে নামাজ পড়তে যাইতে পারি না, আমার বাড়ির পাশে মসজিদে 5 বার আযান হয় নামাজ পড়তে পারি না, আমার মুখে রাসূলের সুন্নাত দাড়ি নাই, আমার মাথায় টুপি নাই, আমার গায়ে পাঞ্জাবি নাই। রাসূল যে সমস্ত আদেশগুলি করেছেন, রাসূলের যেই সুন্নাতগুলি আছে আমাদের মধ্যে তা নাই। আরে কত কষ্ট করেছেন সাহাবা আজমাইন। সাহাবারা এতটা মহব্বত করছে। আবু বকর হিজরতের সময় যখন গর্তের ভিতরে ছিলেন, সাপ আইসা কামড় মারছে, উনি আওয়াজ করে নাই, লড়াচড়া দেয় নাই। কারণ কি? কারণ রাসূল আবু বকরের রানের বসিয়া রয়েছে। এখন আবু বকর যদি নড়াচড়া দেয়, রাসূল ঘুম ভেঙে যাবে। এই জন্য রাসূল যাতে করে টের না পায় আর লড়াচড়া না খায়, আবু বকর সাপের কামড় খায় একটু আওয়াজও করে নাই। রাসূল যখন আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে, রাসূলের চেহারা পড়ছে, তখন দেখতেছে আবু বকর কান্না করতেছে। আবু বকর আপনি কেন কান্না করেন? রাসূল আবু বকর বলতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুয়ে রয়েছেন, ওদিক থেকে আমাকে সাপ কামড় মারছে, আমি নড়াচড়া করি, এই জন্য আপনার ঘুম ভেঙে যাবে। এরপরে সাপের জবান খুলে গেছে। ওই সাপটা অনেক বছর যাবত যখন সে তাওরাতে শুনছে, কিতাবে শুনছে, দেখছে, এক জায়গায় যাইতেছিলেন, ওই জায়গায় তাওরাতে আলোচনা হইতেছিল যে একজন নবী আসবে মুহাম্মদ, সে ওই জামানায় আসবে, অমুক গুহায় অবস্থান করবে, অমুক জায়গায় থাকবে। তখন থেকে ওই সাপটা ওই গর্তে এসে অবস্থান করছে, রাসূলকে দেখবে বইলা। কিন্তু রাসূল আমি আবু বকরকে কামড় দেওয়া আমার চিন্তা ছিল না, আপনার জিয়ারত পাবো, আপনাকে দেখতে পারবো না, এই জন্য আবু বকরকে কামড় দিয়ে আমি পাওয়া সরানোর চেষ্টা করেছি। আবু বকর সাপের কামড় খাইছে, তারপর নড়াচড়া করে নাই। কেন করে নাই? রাসূল টের পাবেন, কষ্ট পাবেন, ঘুম ভেঙে যাবে। আর আমরা সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসছে বাবারা। রাসূলের মহব্বত অন্তরে থাকতে হবে, অন্তর থেকে। শুধু শুনলাম মানলাম রাসূলকে ভালোবাসি তা নয়, রাসূলের ভালোবাসা অন্তর দিয়া। রাসূলের যখন কোরআনের বিরুদ্ধে যখন কেউ কোনো আইন পাশ করে, কোরআনের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়, তখন আমরা তার বিপক্ষে থাকবো কিনা বলেন? যখন হাদিসের বিরুদ্ধে কেউ বলে, আমরা তার বিরুদ্ধে থাকবো, অ্যাকশন করব। যখন কেউ হাদিস কোরআন না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, আমরা তখন তার বিরুদ্ধে থাকবো। ভাই আপনি যে দল করেন না কেন, কোনো সমস্যা নাই, আপনার দল আপনার কাছে, কিন্তু ইসলাম ধর্ম কিন্তু আমার সবার আগে। ধর্ম আমার আগে, দল আমার পরে। কিন্তু কিছু কিছু ভাই আছেন আগে দল তারপরে ধর্ম। না না ভাই, আপনাকে পায়ে হাত দিয়ে বলি ভাই, আপনার দল আপনাকে জান্নাত নিতে পারবে না যদি আপনার দলটা ইসলামী দল না হয়, কোরআন হাদিসের দল না হয়। যে আপনার দলটা হাদিস কোরআন দিয়া চলে, তাইলে ওই দল আপনাকে জান্নাত নিতে পারবে। কিন্তু আপনার দল যদি আপনাকে হাদিস কোরআন অনুযায়ী না চলে, তাহলে ওই দল কিন্তু আপনাকে জান্নাত নিতে পারবে না। এই জন্য আপনার দল আগে না পরে বলেন? আগেই ধর্ম, আগে আমার ইসলাম, তারপরে আমার দল। ইসলামে বলে, ইসলাম যেটা বলছে ধর্ম ওটা উল্টা করছে, তাহলে ওই দল উল্টা করছে, ওই দলকে আমার মানা যাবে না। ইসলাম বলতেছে এটা করো, ওই আমার দল বলছে না এটা করা যাবে না, তাহলে আমার কার কথা মানতে হবে? ইসলাম মানতে হবে না দল মানতে হবে বলেন? ইসলাম মানতে হবে, আমার ধর্ম মানতে হবে, কোরআন হাদিস মানতে হবে। আমার দলের লোকে নেতা কি বলছে ওটা আমার মানা যাবে না। আমার কোরআন কি বলছে, আমার আল্লাহ কি বলছে, আমার রসুল কি বলছে, আমার হাদিস কি বলে, এইটা মানতে হবে। কিন্তু আমার দলের নেতার কথা মানা যাবে না, কারণ আমার নেতা আমাকে জান্নাত নিতে পারবে না। আজকে আপনি মনে করেন যারা আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে দেশ থেকে চলে গেছেন, পালায় গেছেন, কিন্তু কিছু কিছু লোক বর্তমানে এখনো মাঝে মাঝে একটু নাড়া দিয়া ওঠে, নিতে তার লাভ কি? সে তো ওখানে আরামে আছে ভাই, ওখানে কিন্তু সে আরামে আছে, কিন্তু আমরা এখানে একটু দুষ্টামি ফাইজলামি করি, খোঁচা মারি, আমরা কিন্তু জেলে ভরে যাই, আমাদেরকে জেলে নিয়ে যায়। আমার বাড়িতে এসে হামলা করে,
এই জন্য ভাই আপনার দলের জন্য আপনি করবেন, দল কিন্তু আপনাকে দেখবে না। আপনি যদি জেলে যান, আপনার নেতা আপনাকে ছাড়াইতে কিন্তু আসবে না, কারণ সে তো নিজের চিন্তা করতেছে, আপনার চিন্তা কেমন করবে? মারামারি লাগছে, বাস লাগাই দেয়, সে কিন্তু আরামে 3 তলা 5 তলা বাড়িতে শুয়ে রয়েছে, আরামে সে দেখতেছে কে কোনো মরতাছে, এত কোনো সময়, এত কোনো গুলিও লাগে না, আঘাতও লাগে না, ঠিক কিনা বলেন? সে কিন্তু আরামে আছে। আমরাই, আমার ভাই মারা গেছে, আমার ভাই গুলি খাইছে, আমার সন্তান লাঠির বাড়ি খাইছে, মাথা ফাটাইছে, পা ভাঙছে, এই হয়েছে ওইছে, কিন্তু নেতার কিন্তু কিছুই হয় না। ভাই নেতা বাঁচতে হবে, তাহলে ইসলামিক দল আছে, ইসলাম আছে তার ভিতরে, যাকে দেখলে মনে হয় না এই লোকটা নামাজি, এই লোকটা জান্নাতি, আমরা তাকেই সাপোর্ট করবো। সামনে যে নির্বাচন আসতেছে, এই জন্য কথাটা বলি, আপনি দেখবেন যার মধ্যে ইসলাম আছে, যেই প্রার্থীর ভিতরে ইসলাম আছে, ধর্ম আছে, নামাজ কানা রোজা আছে, অর্থাৎ ইসলামের সাথে যে সংযুক্ত আছে, ওই নেতাকে আমি ভোট দেবো ইনশাআল্লাহ। কারণ আপনার ভোট একটা সাক্ষী হয়ে যাবে যে আপনি ভোট দিয়া, আপনার ভোটে যদি সে পাশ করে আর শুধু চুরি ডাকাতি করে, এই চুরি ডাকাতির যে গুণা আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবে। কারণ আমার ভোট মানে সাক্ষী, আমার সাক্ষী দিয়া, আমি সাক্ষী দিয়া তাকে এমপি বানাইছি, চেয়ারম্যান মেম্বার বানাইছি, আজকে সে চুরি করে, গম চুরি করে, ডাল চুরি করে, তেল চুরি করে, এই যে গুণ হইতেছে, এটা আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জন্য সাবধান বাবারা, সাবধান, সামনে নির্বাচন, কথাটা বারবার বলি, চিন্তা করবেন যে আমি কাকে ভোট দিব, আমার ভোটটা আমার অধিকার, আমাকে 500 টাকা দিয়া আমার ভোটটাকে কিনবো। বাবারা 500 টাকা, আমাকে 500 টাকা ভোট দিছে, ভোটটা এড়ে দিয়ে দিই, অথচ সে যদি চুরি করে তার সব গুণা কিন্তু আপনার আমার চলে আসবে। এই জন্য বারবার বলি বাবা, সামনে যে নির্বাচন আসতেছে, আপনি দেখবেন কে ইসলামী মানুষ, কাকে ভোট দিলে সে দেশের টাকা চুরি করবে না, মানুষের টাকা মাইরা খাবে না, জনগণের হক নষ্ট করবে না, আমরা তাকেই ভোট দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই প্রার্থী নির্বাচন বাছাই করে ইসলামে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ভোট দান করে সকলে আমিন। আমি আপনাদের এখানে যে কথাগুলি বলেছি, আমাকে সহকারে সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে বলে আমিন।